Hi everyone, welcome back to another hashtag Adda and all video. তোমরা যারা একটু আমার চ্যানেলে পুরনো তারা জানো যে আমি একটা সেগমেন্ট স্টার্ট করেছিলাম যেখানে আমি বিভিন্ন রকম টপিক নিয়ে তোমাদের সাথে চিটচ্যাট সেশন টাইপ একটা করতাম। আমরা গল্প করতাম, ঠিক আছে, মনের কথা শেয়ার করতাম। অনেক দিন হয়ে গেল এই সেগমেন্টের কোনো ভিডিও আসে না। আমার মনের মতো একটা টপিক নিয়ে কথা বলা, সেটা খোঁজা, সেটা ভাবা, এগুলো নিয়ে আমি একটু এক্সকিউজ হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করবো রেগুলার বেসিসে এই ভিডিওটা, এই সেগমেন্টের ভিডিও আনার, বিকজ আমার এই সেগমেন্টটা পার্সোনালি ভীষণ পছন্দের। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমরা ভিডিওতে আসার আগে ডেফিনেটলি বুঝতে পেরে গিয়েছো যে আজকের টপিকটা কি। ইজ মাই রিডিং জার্নি, মানে একটা আড্ডা সেশন বলতে পারো বই পড়া নিয়ে, বিকজ আমার মনে হয় যে জীবনে সব থেকে বড় বন্ধু হচ্ছে বই। আমাকে অনেকে এটাও বলেছিলে যে দিদি তুমি অ্যাট প্রেজেন্ট যে বইটা পড়ছো সেটার রিভিউ দিও, হালকা করে আমি সেইটার ব্যাপারে একটু বলবো, কারণ সেটা আমি এখনো পড়ছি, পড়া হয়ে ওঠেনি। এবার বলি যে আমার বই পড়া কিভাবে শুরু হয়। আমার বাবা ভীষণ বই পড়তে ভালোবাসে, তো বাবা লাইব্রেরি থেকে বই নিয়ে আসতো, বাবার মেম্বারশিপ কার্ড ছিল ওখানে, এবং বাবা যখন বইটা রেখে কাজে বাইরে যেত বা আড্ডা মারতে যেত বাইরে বিকেলবেলায়, তখন আমি আমার পড়ার বইয়ের নিচে বাবার সেই গল্পের বইটা রেখে বইও পড়তাম, পড়ার বই আর গল্পের বইও পড়তাম। এটা আমি বেশ কয়েকবার ধরা পড়ে গিয়েছিলাম, বাড়িতে বকাঝকা খেয়েছি, তারপরে বাবা বই লুকিয়ে দিত। বিকজ দেখো, সব বাবা মাই চাই যে আমার ছেলে মেয়ে যেন অ্যাটলিস্ট পড়াশোনায় ফাঁকি না দেয়। বাবার এটাই বক্তব্য ছিল, তুই ফ্রি টাইমে পড়, বাট আমি এই টাইমে পড়ার সময় তুই গল্পের বই যেন না পড়িস। আর একটাও ব্যাপার ছিল, বাবা সেই টাইমে যে বইগুলো পড়তো সেগুলো সেই সময় আমার উপলব্ধি করাটা টাফ ছিল, বিকজ বাবা পড়তো নিমাই ভট্টাচার্যর মেম সাহেব, মৈত্রেয়ী দেবীর নহন্নতে। এবার ওই বইগুলো দ্যাট টাইম, যারা এই বইগুলো সম্বন্ধে জানো, বাংলায় বাবা মেনলি বাংলা বই পড়তো, তো সেই সময় ওইগুলো রিয়েলাইজ করা, ওই বইয়ের ডেপথ আমার পক্ষে অবভিয়াসলি টাফ ছিল। এই বইগুলো বড়দের বই, একটু বড় হয়ে পড়বি, এখন তুই গল্পের বই অন্যরকম পড়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়, ছোটদের গল্প পড়, অ্যান্ড সেটা পড়ার টাইমটা কমপ্লিট করে পড়। ট্রাস্ট মি, আমি সেই টাইমে, মানে তখন আমি বোধহয় ক্লাস 7 বা 8-এ পড়ি, ওই টাইমে আমি বেশ কিছু গল্পের বই 2 দিন 3 দিনে পড়ে পড়ে শেষ করে দিতাম। বড় বড় সমগ্র গল্পের বই, আমার খুব ভালো লাগতো গল্পের বই পড়তে। তারপরে এলো আমার হাতে একটা খুব বাজে জিনিস, যেটা আমি শুট করছি, সেটা হচ্ছে ফোন। আমি হাতে ফোন পেয়েছি ক্লাস 11 থেকে, ঠিক আছে, মানে প্রপার ওয়েতে আমার নিজের ফোন বলে ফোন পেয়েছি 11-এর এন্ড থেকে। আর 12-এও বাবা ফোন নিয়ে নিত, বাট একটা আমার ফোন ছিল নিজস্ব। তো সেই ফোনের একটা নেশা ছিল, মাল্টিমিডিয়া ডিভাইস, অবভিয়াসলি একটা নেশা থাকবে, কিন্তু স্টিল আমি গল্পের বই পড়তাম। তখনও এতটা নষ্ট হয়ে যায়নি, ঠিক আছে, ফোনের নেশাতে। ক্লাস 11 অব্দি বই মোটামুটি ভালোই পড়তাম। ক্লাস 12-এ আমি নিজেই ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আরো যেন ভালো হয়, দ্যাটস ওয়াই আমি এখন পড়াশোনা বাদে আর কিছু করব না। আমি আবৃত্তি শিখতাম, সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে তারপরে আমি রিজিউম করেছিলাম, বাট ক্লাস 12টুকু আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। ফোন বাবাকে দিয়ে আমি পড়তে বসতাম, অ্যান্ড অবভিয়াসলি তার জন্য আমি রেজাল্টও পেয়েছিলাম। তারপরে ক্লাস 12 যখন হয়ে গেল, তখন আমাকে আমার বাবা প্রচুর ভালো ভালো সিনেমা ক্যাসেট, মানে ডিভিডি প্লেয়ার ছিল তখন, সেটা এনে দেখাতো, সিনেমা গান শুনিয়েছে, ভালো ভালো বইয়ের সাজেশন দিয়েছে। তো সেইখান থেকে আমি আবার বই পড়াটা রিজিউম করেছিলাম। মানে প্রথম প্রতিশ্রুতি পড়েছি, আরো আরণ্যক পড়েছি, আরো অনেক অনেক গল্পের বই পড়েছি, পথের পাঁচালী, এগুলো তো অবভিয়াসলি যে কোনো বাঙালি বাড়ির মেয়েই পড়ে, এবং আমার মনে হয় এই বইগুলো এক একটা জেম, তো এগুলো নিয়ে কিছু বলার নেই, সবাই এই বইগুলো পড়ে। তারপরে আমি ধরলাম রবীন্দ্র সিং, আই টু হ্যাড এ লাভ স্টোরি, এই ধরনের যে গল্পের বইগুলো আসতো। পরে আর একটা নাম আমার মনে পড়ছে না, চেতন ভগত, রাইট, চেতন ভগতের 1-2 বই আমি পড়েছি, কারণ আমার মনে হলো যে একটু ডিফারেন্ট টেস্টের কোনো বই পড়ি। দেন আমার বই পড়া রীতিমতো বন্ধ হয়ে যায়। কলেজ, বন্ধু বান্ধব, আড্ডা, সবকিছু নিয়ে বই পড়া জাস্ট বন্ধ। যে সময়গুলো পেতাম সেই সময়ে ফোন, গল্প, আড্ডা, ঘুরতে যাওয়া, এগুলো করে কেটে যেত। কলেজে ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে 1 ঘন্টা গল্পের বই পড়ার জন্য সময় পাচ্ছে না, একটা অনার্সে পড়া মেয়ে, ইটস নট লাইক জাস্ট অ্যান এক্সকিউজ, ঠিক আছে। সেই টাইম থেকে যে আমার গল্পের বই পড়া বন্ধ হয়ে গেল ফোনের নেশার কারণে বা যাই হোক, আমি আর গল্পের বই ছুঁয়ে অবধি দেখিনি। অ্যান্ড খুব রিগ্রেট হয় ভাবলে, এত
ভালো ভালো গল্পের বই আছে, এত ভালো ভালো চারিদিকে রাইটার্স, তাদের লেখা ছড়িয়ে আছে, একদমই আর ইচ্ছে করতো না। মানে খুব বাজে ট্রানজিশন হয়েছিল ওই টাইমে, আমি সময় দিতাম না নিজেকে। দেন তো আছেই আমার অ্যাংজাইটি অ্যান্ড অল, অনেক সমস্যা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। 2024, 10 বছর আমি একটা গল্পের বইও শেষ করিনি। তখন 2024 চলছে, আমি একটা গল্পের বইও শেষ করিনি। বাংলা বই পড়ার ট্রাই করেছি, আমি ট্রাই করেছি, এমন নয় যে আমি ট্রাই করিনি, ঠিক আছে। আমি ইংরেজি বই পড়ার ট্রাই করেছি, অনেক ইজি যেগুলো হয় না, কমিক্স বুক যেগুলো আসে, যেগুলো মনে হয় যে অল্প তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হাদা ভোদা নন্টে ফন্টে, এগুলোও ট্রাই করেছিলাম যে যদি এগুলো বেটার লাগে পড়তে, দেন কার্টুন বুকস এগুলো পড়ে দেন আমি আস্তে আস্তে আবার আমার ওই পড়াগুলো রিজিউম করব। বাট হয়নি। আমি হাদা ভোদার ওইটুকু একটা পাতলা বইও শেষ করতে পারিনি একবারে। অনেকেই হয়তো ভাববে যে বই পড়তে পারতে না, তাই রিগ্রেট করার কি আছে, বাট ট্রাস্ট মি, এখন যখন দেখি না যে অনেকে কত কত ভালো ভালো বই পড়েছে, কত কত ভালো গল্পের বই সম্বন্ধে তারা জানে, আর আমি 10টা বছর একটা বই পড়েও শেষ করতে পারিনি। আর এমন নয় যে আমি নতুন শুরু করেছি, আমি স্কুল লাইফে পাগলের মতো বই পড়ে পড়ে শেষ করতাম। আমি অ্যানি ফ্র্যাঙ্কের একটা বই কিনেছিলাম যাতে সেটা শেষ করতে পারি, সেটা করতে পারিনি। আমার মনে হয় যে একটা গ্রুমিং না শুধুমাত্র বিউটি পার্লারে গিয়ে বা ভালো ভালো জিনিসপত্র ইউজ করেই হয় না, গ্রুমিং হয় ভেতর থেকে। অ্যান্ড দেন আমার চোখে পড়ে একটা ভিডিও যেখানে বিদ্যা বালান বলছিল যে প্রাজক্তা কোরি ভীষণ বুক লাভার, সেটা আমি জানি বিকজ আমি ওকে ফলো করি। একটা গল্পের বই ওকে পাঠাই, বিদ্যা বালানকে পাঠাই প্রাজক্তা কোরি, উইচ ইজ কল্ড নরওয়েজিয়ান নোট বাই হারুকি মুরাকামি। সেই বইটা পড়ে বিদ্যা বালান বই পড়া আবার স্টার্ট করে বা বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। তারপরে আই ডিসাইডেড যে আমি এই বইটা কিনবো, এই বইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করি। অ্যান্ড ট্রাস্ট মি, এই বইটা আমার লাইফের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা বা জীবনকে আরো অন্যরকম ভাবে কি করে দেখা যায় সেইটা আমি রিয়েলাইজ করেছি এই বইটা পড়ে। এই বইটা নিয়ে রিভিউ আমি অবভিয়াসলি আজকে দেবো না, এটার জন্য আমি একটা সেপারেট রিভিউ দেবো, এবং সেটা পুরো বইটা পড়ে নেওয়ার পরেই দেবো, যেহেতু এখনো একটু বাকি আছে কয়েকটা পেজ, তো আমি এখন সেটা নিয়ে কিছু বলছি না। ভাবলাম যে তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করি, আর সাথে বলি এটাই যে এই বইটা অ্যাট প্রেজেন্ট বলতে গেলে আমার বই পড়াকে রিজিউম করিয়েছে। সো হ্যাপি যে ফাইনালি, হ্যাঁ আমি জানি যে আমি এই বইটা হয়তো দুদিনে শেষ করে দিতে পারতাম, যতই কাজ থাকুক না কেন। সেই আমি এই বইটা প্রায় 5 মাস হয়ে গেল পড়ছি, কিন্তু হ্যাঁ আমি পড়ছি। অনেকেই তোমরা আমি বইটা কেনার পর বলেছিলে যে দিদি বইটা রিভিউ দিও, অনেকে বলেছিলে দিদি তুমি একটা বই পড়ছিলে সেটা কি শেষ হলো। হ্যাঁ, তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই বইটা আর কিছু পেজ বাকি আছে, দেন আমি বইটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। অ্যান্ড ফাইনালি আমি আমার বই পড়া রিজিউম করতে পেরেছি এই বইটা দিয়ে। তো যে সেটাই বলার ছিল যে কিভাবে বই পড়া বা রিজিউম করলাম। তোমরা এত কাছে, তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে আমি আড্ডা মারি, তো ভাবলাম এটাও একটা আমার লাইফের খুব বড় পার্ট, তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি। তোমাদেরও হয়তো অনেকেই তোমরা যারা বই পড়তে চাও বা শুরু করতে চাও, তারা ভাবছো কোন বই দিয়ে শুরু করব, অবভিয়াসলি এই বই দিয়ে শুরু করতে পারো। অ্যান্ড তোমাদের জার্নি বা তোমরা যদি বই কতটা ভালোবাসো, কোন রাইটার কি, সব কিছু আমাকে জানিও। ভালো ভালো বই আমাকে রেকমেন্ড করো। এতদিন সত্যি সেই কনফিডেন্সটা আসছিল না যে আমি কোনো বই আবার শুরু করছি, শেষ করতে পারবো কিনা, বাট ফাইনালি আই এম কনফিডেন্ট যে আমি এবার সত্যি সত্যি, দেরি করে আমি শেষ করছি আই নো, বাট আমি আবার বই পড়াটা শুরু করেছি। ব্যাস, এটাই আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট কোন টপিকে তোমরা আমার সাথে মানে আমি ভিডিও বানাই, তোমরা সেটা চাও ডেফিনেটলি জানিও। আদারওয়াইজ আমি কোনো টপিক খুঁজে চলে আসবো, কোনো ব্যাপার না। তো চলো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।